ভারতবর্ষের এই যে লেজিসলেচার যারা এই নরেন্দ্র মোদীর মতো অশিক্ষিত লোকেদের ধারণা আছে 140 কোটি লোক যদি খেপে যায় একসাথে, 10 কোটি লোক ওদের দিয়েও ধরে নিলাম, আদানি আম্বানি থেকে শুরু করে আরো 10 কোটি লোক ওদের দিয়েও ধরে নিলাম, 150 কোটি লোক, 140 কোটি লোক যদি খেপে যায়, দাঁড়ালে কতটুকু জায়গা হয় জানেন? 10 লাখ লোক হলে ব্রিগেড ভরে গিয়ে বলে 40 লাখ লোক হয়েছে। ক্ষমতা, জনগণের কত বড় ক্ষমতা এটা কেউ জানে না। নয় আদবানি, সে আদবানি ক্যারিয়ার শেষ করে দিয়েছে 75 বছরের দোহাই দিয়ে, আজকে সেই দোহাই দিয়ে কিন্তু ওকে সরতেই হবে, সরিয়ে দেবে। কাগজ, কম্পিউটার, সে জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছে। জনগণ বুঝে নেবে, 140 কোটি জনগণকে অত সহজে পিছিয়ে দেওয়া যাবে না, অত ফোর্সই নেই। আধার কার্ডকে মান্যতা দিয়েছে বলে যেটা প্রচারিত হচ্ছে, একটা আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়নি, যে আধার কার্ড একটা ডকুমেন্ট। যেটা বলা হয়েছে যে 65 লক্ষ বাদ গেছে তারা যদি অ্যাপিল করতে চায় তাহলে তারা আধার কার্ডকে ব্যবহার করতে পারবে। তার মানে আধার কার্ডটা একটা ডকুমেন্ট হয়ে গেল এরকমটা নয়, ভোটার কার্ডটা একটা ডকুমেন্ট হলো বা প্যান কার্ডটা একটা ডকুমেন্ট হলো বা একটা রেশন কার্ডটা ডকুমেন্ট হলো, এরকমটা নয়। আধার কার্ড দিয়ে অ্যাপিলটা করা যাবে, অ্যাপিল এইটুকুই শুধু ছাড়টা পেয়েছে জনগণ। সুরাহা পুরো না, অ্যাপিলের টুকু জায়গাটুকু অন্তত তৈরি হলো, একটা পজিটিভনেস। কিন্তু এটাকে আপনি পুরোপুরি যে আধার কার্ড থাকলে যেটা হয়ে সমস্যার সমাধানই হয়ে যেত, যেটা মানুষের ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা কিন্তু পুরোপুরি পূরণ করেনি। এখন আপনারা কি চাইছেন? না না, আধারকে, রেশনকে, মানে আমি নাগরিক, আমাকে সরকার এসে বলবে যে আপনার আগের ভোটার কার্ডের নাম, ভোটার লিস্টে নাম ছিল, হ্যাঁ ছিল, আপনি বেঁচে আছেন, হ্যাঁ বেঁচে আছি, ব্যাস আপনার নাম উঠে যাবে। এইটি তো নিয়ম। আমার নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের নয়। আমি নাগরিক কি নাগরিক দেখার দরকার তো নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন দেখবে এই লোকটা আগে ভোটটা দিয়েছিল কিনা, আগের ভোট সরকারটা এই ভোটে নির্বাচিত হয়েছিল, তাহলে ওই ভোটের সরকারটাই তো কোনো বৈধতা থাকে না। আমার ভোটে যদি সরকার নির্বাচিত হয়, সেই ভোটার লিস্টে যদি আমার নাম থাকে আগের ভোটার লিস্টে, আমি বেঁচে আছি, তাহলে আমার নামটা তো এমনি তুলে নেওয়া উচিত নির্বাচন কমিশনের। দায়িত্বটা তার, দায়িত্বটা আমার না। ভোটার লিস্টে নাম তোলা আমার দায়িত্ব না, এখন তাই করে দিচ্ছি, উল্টো হয়ে গেছে। ওদের সরকার করার দায়িত্ব ওদের, ক্ষমতা ওরা পাবে, জনগণ তো ক্ষমতা পায় না। কিন্তু জনগণ আসল ক্ষমতার উৎস, এইটা মনে রাখতে হবে যে জনগণ সবার ওপরে, জনগণের উপরে সুপ্রিম কোর্ট না, জনগণের উপরে লেজিসলেচার না, জনগণের উপরে নির্বাচন কমিশন না, জনগণ আগে। জনগণের ভোটেরা নির্বাচিত হয়, তাই জনগণকে যথাযোগ্য সম্মান দিয়ে প্রত্যেকের বাড়ি থেকে সে লোকটা বেঁচে আছে কিনা শুধু দেখতে হবে, এবং আগের ভোটের কার্ডে সে ভোট দিয়েছিল কিনা, এবং এবার সে ভোটার, সে লোকটা বেঁচে আছে কিনা, এইটুকু শুধু দেখার বিষয় নির্বাচন করছে। এর বাইরে নির্বাচন দেখার কোনো এখতিয়ারই নেই। তাহলে কি আপনারা চাইছেন যে যদি অবৈধ ভোটার রয়েছে এই দাবি তোলা হয়, তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক, প্রধানমন্ত্রী থাকার যোগ্য নেই, তাহলে নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে অমিত শাহ থাকতে পারবেন না, ভেঙে দেওয়া হোক সবটা? না না না, শুধু এমনি ভাই ভার্চু ভেঙে যাবে, অটোমেটিক্যালি ভেঙে যাবে। কারণ আপনি যদি এটা অস্বীকার করেন যে এরা ভোটার নয়, এরা অবৈধ ভোটার, তাহলে এমনি ভেঙে যাবে। এমনি যে অবস্থা হয়েছে, বিজেপি এখন লাইনে পড়ে হচ্ছে, যে পরিমাণে কর্ণাটকে একটা নির্বাচন ক্ষেত্র থেকে ভুয়ো ভোটার বার করা হয়েছে, তাও দেখা যাচ্ছে নির্বাচন করাইভেন্স এরা করেছে জিনিসটা। ফলে বাদ দিচ্ছে কোন অধিকারী, ইনক্লুশন করে, কোটি কোটি ইনক্লুশন করেছে। যেহেতু বিহারে, বাংলায় ব্যাপারটা অন্যরকম, এখানে এক্সক্লুশনটাকে ওরা একটা টুল হিসেবে ইউজ করছে, ভোটে জেতার কৌশল হিসেবে। সেটাকে আমরা হতে দেবো না। বিহারের মানুষ রাস্তায় নেমেছে, পশ্চিমবঙ্গ মানুষ অলরেডি রাস্তায় নেমেছে, এখনো এসআইআর এখানে ঘোষণা হয়নি ফর্মালি, কিন্তু আমরা আজকে রাস্তায় নেমেছি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমরা আমাদের স্বাধীনতা ধরে রাখতে চাই, তাই এই দিনটা আমরা বেছে নিয়েছি। স্বাধীনতা কি কোনো একটা প্রশ্ন যাচ্ছে এই ঘটনার পরে? হ্যাঁ, যে কোনো মানুষকে পরাধীন করে দেবে। দেখুন না, 29 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে চলে গিয়েছিল, এখন বহু লোক আবার আস্তে আস্তে ফিরে এসছে। মানে এই যে একেবারে বেনাগরিক করে দেওয়া, প্রথম কথা তো নির্বাচন কমিশনের এখতিয়ারই নেই, এটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, কিন্তু সেটাও আমরা করতে দেবো না। একটা যখন আরটিআই করা হয়েছে, বলা হয়েছে যে নরেন্দ্র মোদীর ভোটার, যে তিনি এখানকার যে নাগরিক, তার প্রমাণ কি? বলছে তার কোনো প্রমাণের দরকার নেই, তিনি জন্মসূত্রে নাগরিক। তো তিনি যদি জন্মসূত্রে নাগরিক হয়ে থাকেন, আপনি নয় কেন, আমি নয় কেন? আপনি আমি দুজনেই জন্মসূত্রে নাগরিক। কাগজ দিয়ে তো নাগরিকত্ব মনে হয় না, নাগরিকত্ব মনে হয় লোকটা এখানে জন্মেছে কিনা, এখানে তার সে মানুষটা কতদিন ধরে আছে। এ তো যা খুশি তাই চলছে, যা খুশি তাই চলতে পারবে না।
140 কোটি লোক যদি ঘন আকারে দাঁড়ায়, কত স্কোয়ার ফিট জায়গা লাগে, মানে কত স্কোয়ার কিলোমিটার জায়গা লাগে, কত হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা লাগে 140 কোটি লোক দাঁড়াতে। এই ভারতবর্ষের জনগণের ধারণা আছে? ভারতবর্ষের এই যে লেজিসলেচার যারা, এই নরেন্দ্র মোদীর মতো অশিক্ষিত লোকেদের ধারণা আছে 140 কোটি লোক যদি খেপে যায় একসাথে? 10 কোটি লোক ওদের দিয়েও ধরে নিলাম, আদানি আম্বানি থেকে শুরু করে আরো 10 কোটি লোক ওদের দিয়েও ধরে নিলাম, 150 কোটি লোক। 140 কোটি লোক যদি খেপে যায়, দাঁড়ালে কতটুকু জায়গা হয় জানেন? 10 লাখ লোক হলে ব্রিগেড ভরে গিয়ে বলে 40 লাখ লোক হয়েছে। সেখানে 140 কোটি লোক ভাবতে পারেন একটা ডেমোক্রেটিক দেশ, কত ক্ষমতা, জনগণের কত বড় ক্ষমতা, এটা কেউ জানে না। কৃষক আন্দোলনের থেকে বড় আন্দোলন হতে চলেছে তাহলে? বড় আন্দোলন হবে, মানে জনগণের সবার হাতে হাত পড়বে। কারণ যে লোকটা মনে করছে, আমি পুলিশকেও বলেছি আজকে, যে মিলিটারির নাম বাদ পড়ে গেছে এতে, ফখরুদ্দিন আলী আমাদের নাতির নাম বাদ পড়ে গেছে এসআইআর এ, তো আপনাদেরও কিন্তু না বাদ পড়ে যেতে পারে। আমি আমার যখন বক্তব্য বলছিলাম মাইকে, যখন ইয়েতে কথাই বলছিলাম যে যাকে তাকে বাদ দিয়ে দিতে পারে, কাগজ কম্পিউটার সে যাকে তাকে বাদ দিয়ে দিচ্ছে, যেটা না ফিট করবে বাদ দিয়ে দেবে। ফলে মানুষ তো এক্সিস্ট করছে কিনা, আছে কিনা, তার হাজার একটা প্রমাণ থাকে। একটা মানুষ তো তার পারিপার্শ্বিকতা থেকেও প্রমাণ হয়। এরা এক্সক্লুড করবে, এরা আপনাকে ভয়ে রাখবে, বোদ্ধা কথা যেন তেন প্রকারণ আপনাকে ব্যস্ত রাখবে, আপনাকে ভয়ে রাখবে। মূল যে সমস্যাগুলো ভারতবর্ষে, সেই সমস্যাগুলোর বাইরে রেখে দেবে আপনাকে। এটি হচ্ছে এদের উদ্দেশ্য। নিজেরা এখন তো লেজে গোবর হয়ে গেছে। এখন তো মানে এর সঙ্গে আরএসএস এর সঙ্গে বিজেপি এমন ঝামেলা লেগেছে যে এখন নিজেদের অবস্থা খুব সামাল। ফলে নিজেদের এই সমস্যা কাটাতে গিয়েও ওরা জনগণকে ডাইভার্ট করতে চাইছে। জনগণ বুঝে নেবে, 140 কোটি জনগণকে অত সহজে পিছিয়ে দেওয়া যাবে না, অত ফোর্সই নেই। কোথাও গিয়ে কি আরএসএস এর সঙ্গে বিজেপির যে ঝামেলার কথা বলছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী মেয়াদ শেষ হতে চলেছে? একদম, একেবারে। এটা 75 বছর পূর্তি হবে, কারণ উনি যেহেতু নিজে আদবানিকে একেবারে মানে শেষ করে দিয়েছেন। আদবানি এত বড়, যিনি 2 থেকে 80 করেছিলেন বিজেপিকে, সেই ভদ্রলোককে, এবং তার পরবর্তী আরো উন্নতি, বাবরি মসজিদ ভাঙার যিনি কারিগর, আমাদের কাছে উনি ভিন্ন মানুষ, আলাদা কথা, কিন্তু তার তো সে রাজনৈতিক গুরু, এবং বিজেপির সে প্র্যাকটিক্যালি বিজেপিকে ভারতবর্ষে দাঁড় করেছে। যে লোকটা হচ্ছে বাজপেয়ী নয়, আদবানি। সে আদবানি ক্যারিয়ার শেষ করে দিয়েছে 75 বছরের দোহাই দিয়ে। আজকে সেই দোহাই দিয়ে কিন্তু ওকে সরতেই হবে, ওকে সরিয়ে দেবে। শুধু সময়ের অপেক্ষা, আগামী বছর। তার আগে পড়ে যায় কিনা সেটা আবার আরেকটি সমীকরণ। মানে আমাদের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যা করছে, তাতে ওরা ফেলে দেয় কিনা সরকার, সেটা নিয়েও একটা ব্যাপার। এবং যেভাবে সেদিন বিরোধী সাংসদরা 300 সাংসদ যেভাবে গিয়ে আক্রান্ত হয়েছে, থানায় তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু ভারতবর্ষের জনগণ ভালোভাবে নেয়নি। ভারতবর্ষের জনগণদের কাছে সাংসদদের কিন্তু গুরুত্ব হয়, কারণ তাদের ভোটে নির্বাচিত। তাদের ভোটে নির্বাচিত সাংসদদেরকে এইভাবে যদি তাদের সঙ্গে গায়ে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, এটা আপনাকে আমাকে দিচ্ছে না। আমার নির্বাচিত 7 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ ভোটে নির্বাচিত একটা প্রতিনিধি, তাকে এইভাবে করছে, ছাড়বে জনগণ? ফলে বিজেপির পেরেক বিজেপি নিজেই পুচ্ছে, কফিনের শেষ পেরেকটা বিজেপি নিজেই পুচ্ছে। আমাদের প্রধান কাজটা করতে হচ্ছে না, বিজেপি করে দিচ্ছে একটা কাজ করার মধ্যে দিয়ে। ফলে ওদের দিন ঘনিয়ে এসছে।